প্রেডিক্ট করা যাক যে 2024-25-এ আপনার ফিজিক্সের কি রকম কোশ্চেন হবে। চলেন আমরা এটা দেখে আসি, ঠিক আছে। 2024-25-এ আপনি কিরকম কোশ্চেন আসবে চলেন আমরা প্রেডিক্ট করি, ঠিক আছে। ফিজিক্স, আমরা আজকে ফিজিক্সের প্রেডিকশন করব। পরীক্ষা দিয়ে আসার পরে আপনি আমাকে যদি না মিলে তাহলে আমাকে গালি দিয়ে কোনো সমস্যা নাই, আর যদি মিলে তাহলে আমাকে একটা থ্যাংক ইউ দিন, ঠিক আছে। এতটুকুই চাই। তো আপনার যদি কোনো ফ্রেন্ডরা থাকে আপনি চাইলে আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারেন, মেনশন করে নিয়ে আসতে পারেন। এখন আমরা অ্যানালাইসিসে যাব, আর আশা রাখি 90 থেকে 95% এর মধ্যেই আসবে, তার বাইরে আসবে না। আমি অ্যাটলিস্ট বলে দিতে পারবো কোন চ্যাপ্টারে কোন টপিক থেকে কি কোশ্চেন আসবে। ওকে, তো সবার আগে আমরা 3 ইয়ারের অ্যানালাইসিস করবো। অ্যানালাইসিস করার পর দেখি কোনটা হয়। শুরু করা যাক, করবো। যেটার জন্য আপনারা এতক্ষণ ধরে অধীর আগ্রহে অপেক্ষা করতেছিলেন। ফ্রেন্ডই নাই, আচ্ছা সেই, ঠিক আছে। আস ফ্রেন্ডই নেই কোনো। আমার ফ্রেন্ড হলো এই বোর্ড আর এই কলম, ঠিক আছে। তো বলেন শুরু করা যাবে? হোয়াটসঅ্যাপ বুঝা দিব না কমন আসলে? হ্যাঁ হ্যাঁ, ইয়েস। সাদা বাবার হোয়াটসঅ্যাপের নাম্বার এখানে দিস না বাবা। আচ্ছা, তো করি, সমস্যা নেই, যারা আছেন তারাই দেখেন, ঠিক আছে। ওকে, সো আপনাকে আমি একটা অ্যানালাইসিসটা আমি লিখে রাখছি আমার ফোনে, দাঁড়াও। আচ্ছা, সো হ্যাঁ চল আমরা একটা অ্যানালাইসিসটা করি। তো সবার আগে আমরা অ্যানালাইসিস করবো হলো 2023-24-এ, ঠিক আছে। 2023-24-এ অ্যানালাইসিসটা আমরা করবো। 23-24, সো 23-24-এর আমি যদি এমসিকিউ অ্যানালাইসিসটা করি, এমসিকিউ অ্যানালাইসিস আপনি চাইলে বই নিয়েও বসতে পারেন, মডেল টেস্ট বই নিয়ে, তো আপনি মিলাই দেখবেন, ঠিক আছে। ভেক্টর থেকে আমার কোশ্চেন আসছে একটা, এবং এই একটা যে কোশ্চেন আসছে জাস্ট ক্যালকুলেটিভ ছিল। তুমি যদি এমসিকিউ পারতা, মানে তোমার যদি কি বলে ক্যালকুলেশন যদি ফর্মুলা পারতা তাহলে তুমি পারতা। তাই আমি এটাকে মিডিয়াম বলছি, ঠিক আছে। তারপর তোমার কোশ্চেন আসছে মেকানিক্স থেকে একটা কোশ্চেন আসছে, এটা তোমার মিডিয়াম ছিল, ঠিক আছে। এই কোশ্চেনটা তোমার মিডিয়াম ছিল, জাস্ট ক্যালকুলেটিভ ছিল, মানে জাস্ট তোমার এক লাইনের ফর্মুলা বসাইতে হতো। কাজ থেকে একটা কোশ্চেন আসছে, এটা তুমি মিডিয়াম বলতে পারো। গ্র্যাভিটেশন থেকে একটা আসছে, মানে মহাকর্ষ থেকে একটা আসছে, এটাকেও মিডিয়াম বলছি আমি। আচ্ছা, তারপর আপনার হলো পদার্থের গাঠনিক ধর্ম, মানে আপনার এটাকে আমি স্ট্রাকচারাল অফ প্রপার্টিস এসপি বললাম। এসপি থেকে আপনার একটা আসছে, এটা একদম ইজি আসছে, মানে এরকম কোশ্চেন আসছিল যে দৈর্ঘ্য পরিবর্তন করলে ইয়াং এর পরিবর্তন হবে কিনা, এরকম কোশ্চেন আসছে, সেটা ইজি কোশ্চেন ছিল। পরে আসি আমি পিরিয়ডিক থেকে একটা কোশ্চেন আসছে, মানে পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি থেকে আপনার আসছে হলো কয়টা, একটা আসছে মিডিয়াম, আসছে একটা, একটা আসছে মিডিয়াম, আর একটা আসছে হার্ড। ভাই হার্ড কোশ্চেন কি আসছে যে তোমার পুরো পৃথিবীটাকে মাঝখান দিয়ে টাঙ্গিল করে দিছে, একটা বল উপর থেকে মারছে, বলছে যে মাঝখানে যখন আসবে বেগ কত। সেই কোশ্চেনটা কঠিন, আপনি যদি প্রসেস না জানেন পারবেন না, ঠিক আছে। ক্লাসে করাইছিও পর্যাবৃত্তের গতি, ক্লাস অলরেডি শেষ, ক্লাসে করানো হয়েছে। সো ওখান থেকে দেখানো হয়েছে যে ভাইয়ের একটা শর্টকাটও আছে, সো প্যারা নেই, ওখান থেকে আপনি দেখে নিতে পারেন চাইলে, সমস্যা নেই। আচ্ছা, তারপরে যদি আপনি আসেন ভৌত থেকে আসি, এখন এমসিকিউ কিন্তু শেষ হয়নি, 15টা এমসিকিউ। ভৌত থেকে একটা দিছে হলো ইজি, তারপর তোমার হলো তাপ থেকে দুইটা কোশ্চেন দিছে, একটা দিছে হার্ড, আর 2 নম্বরটা দিছে তোমার হলো মিডিয়াম, ঠিক আছে। 2 নম্বরটা দিছে তোমার মিডিয়াম, ওকে। আচ্ছা, তারপর চলতেই আছে। স্থির থেকে দিছে, আচ্ছা স্থির থেকে তোমার দিছে হলো একটাই দিছে, ইজি দিছে এটা। চলতরিৎ থেকে দিছে একটা দিছে, এটা তোমার মিডিয়াম, মানে বর্তনীর রোধ দেওয়া ছিল, জাস্ট সলভ করতে হতো তাই বলছে মিডিয়াম, আর কোনো কারণ নেই। আধুনিক পদার্থবিজ্ঞান থেকে একটা দিছে, এটা ইজি ছিল, মানে জাস্ট দেখেই মেরে দিতে পারতা। আর নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান থেকে দিছে একটা, ওইটা তোমার ইজি ছিল। আর সেমিকন্ডাক্টর থেকে দিছে একটা, ওইটাও তোমার কি ইজি ছিল। তাহলে আপনি দেখেন কোশ্চেন টোটাল কয়টা রয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, একই হবে 10টা 11টা 12টা 13টা 14টা 15টা, ইয়েস। সো আপনি যদি 23-24-এ যদি আপনি কোশ্চেন ডিস্ট্রিবিউশন ভালো করে খেয়াল করেন, ঠিক আছে, 23-24-এর
জাতি আপনাকে কোথায় থ্যাঙ্কস জানাবে? জাতি আমাকে কমেন্ট বক্স এক জায়গাতে থ্যাঙ্কস জানালেই হয়েছে, ঠিক আছে? আর কোনো জায়গায় জানার লাগবে না। এটা রিফ্রেশ হচ্ছে না কেন? আমি তো পুরো বোর্ড লিখে ফেলছি। ও হ্যাঁ, আসছে আসছে। আমিও তো লিখি রে। পেইড ব্যাচে ভর্তি হলে সব পেয়ে যাবো। হ্যাঁ, ওই যে দেখো তোমার ওখানে হলো কি বলে, কমেন্টে পিন করা আছে, তো ওখান থেকে পেয়ে যাবো আর কি। আচ্ছা, সো এখন দেখো তুমি যদি অনেক ভালো ক্লাস ভাই, ফার্স্ট টাইম করছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ফার্স্ট টাইম আর না, ফার্স্ট টাইম করছে বাবা, দুইটার মধ্যে পার্থক্য আছে। সো আপনি যদি 24-25-এর যদি আপনি অ্যানালাইসিসটা ভালো করে খেয়াল করেন, তবে অ্যানালাইসিসটা কি বলে দেখো, তুমি যদি চ্যাপ্টারের হিসাব করো, ভাই ফিজিক্স সেকেন্ড পেপার ভেক্টর থেকে দিছে দিছে, নিউটন থেকে দিছে দিছে, কাছ থেকে দিছে দিছে, মহাকর্ষ থেকে দিছে দিছে, কাঠের ধর্ম থেকে দিছে দিছে, পিরিয়ডিক থেকে দুইটা দিছে। আচ্ছা দেখো, কোথাও আদর্শ গ্যাস থেকে একটা কোশ্চেনও দেয় নাই। তার মানে তুমি আদর্শ গ্যাস থেকে 22-23-এ একটা কোশ্চেন দিছে, 23-24-এ রিটেনে কোনো কোশ্চেন দেয় নাই, ঠিক আছে? আচ্ছা, মানে এমসিকিউতে কোনো কোশ্চেন দেয় নাই, সরি। দেখো তাপগতিবিদ্যা থেকে দুইটা দিছে, তার মানে কি তাপগতিবিদ্যার পর্যায়বৃত্ত কিন্তু তুমি ছেড়ে যেতে পারবা না, ইম্পর্টেন্ট ভাই, ঠিক আছে? আচ্ছা, স্থির থেকে একটা দিছে, চলো থেকে একটা দিছে, ভৌত থেকে একটা, বাকি সবগুলো থেকে একটা 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 একটা। তার মানে কি 2023-24-এর যে এমসিকিউ, সেখানে আদর্শ গ্যাস বাদে একটা চ্যাপ্টারও বাদ পড়ে নাই। আর যে দুইটা চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি দেওয়া হয়েছে সেটা হলো একটা পর্যায়বৃত্ত গতি বা তাপগতিবিদ্যা। আপনাদের বারেও তাপগতিবিদ্যা থেকে একটা তো দিবেই, দুইটা দিতে পারে, পর্যায়বৃত্ত গতি থেকেও একটা বা দুইটা দিতে পারে, আমি লাস্টে লিখেও দিব। বাট এতটুকু অ্যানালাইসিস থেকে আপনি বুঝতে পারতেছেন যে আপনার পর্যায়বৃত্ত গতি আর তাপগতিবিদ্যা কতটা বেশি ইম্পর্টেন্ট। সবাই বুঝে গেছে এটা? ভাই কালকে রিটেনে আমি কি লিখবো স্যান্ডেল ভাই? বেটা আমি, সরি সরি আপু, আমি ইউনিটে পড়াই, বি ইউনিটে পড়াই না। আচ্ছা, এইবার আমরা আসো 2023-24-এর, আমি তোমাকে লাস্টে সামারি দিয়ে দেবো, ঠিক আছে? সমস্যা নেই। এখন খালি তুমি রিয়েলিটিটা দেখো, তোমরা তো এইভাবে কেউ একটু অ্যানালাইসিস করো না, আমারই করে দেওয়া লাগছে। দেখো 23-24-এর আসো তোমাকে আমি রিটেন নিয়ে কথা বলি, যে ভাই রিটেনে চারটা রিটেনই তো, দেখো চারটা রিটেন কই থেকে আসছে। একটা দিছে ভেক্টর থেকে দিছে, তোমাদের রিটেনের একটা কোশ্চেন ভেক্টর থেকেই দিবে, মিলাই নিয়ে এসো, ঠিক আছে? আচ্ছা, তারপর কি তোমার কাজ থেকে দিছে, ভাই কাজেরটা ছিল কঠিন, ঠিক আছে? কাজের কোশ্চেন ভাইয়া কঠিন ছিল, ঠিক আছে? তাই যদি আপনার অ্যানালাইসিস ঠিক না থাকতো, মানে প্র্যাকটিস ভালো না থাকলে পারতা না। স্থির থেকে একটা দিছে, এই মাঝখানে কোথায় চার্জ জিরো হবে ওইটা তোমার ইজি ছিল, এটা ইজি ছিল। আর আপনার হলো নিউক্লিয়ার থেকে একটা দিছে, ওইটা তোমার ইজি ছিল, সরি ওইটা কঠিন ছিল। কেন কঠিন ছিল? ওই একটা ফর্মুলা ইউজ করছিল, ওইটা একটু হার্ড ছিল, ঠিক আছে? নিউক্লিয়ার তো না, সরি আধুনিক থেকে দিছিল, আধুনিক আধুনিক, ওই ই ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস তোমার যে ফর্মুলাটা ছিল রুট ওভার পিসি স্কোয়ার প্লাস এমবি স্কোয়ার। হ্যাঁ, আধুনিক, আধুনিক থেকে একটা দিছিল, সেটা তোমার কঠিন ছিল। তো আপনি যদি রিটেনের ট্রেন্ডটা যদি ওদের একটু খেয়াল করেন, ভেক্টর থেকে ওদের দেওয়ার ট্রেন্ড অনেক বেশি, তোমার বারেও ভেক্টর দেওয়ার চান্স 90% ধরে রাখতে পারো। ভাই আইডিয়াল গ্যাস থেকে কোশ্চেন আসছে। আচ্ছা এখন আমি তোমাকে বলি, আইডিয়াল গ্যাস থেকে একটা কোশ্চেন আসছে না, ওইটা আমি তাপগতিবিদ্যা ধরে রাখছি, ঠিক আছে? মানে ওই যে কোশ্চেনটা দিছে ওইটা তাপগতিবিদ্যা দিয়েও করা যায়, ঠিক আছে? পাকড়া গায়া ভাই, এই যে আমাদের ওরে এত ভালোভাবে কইলো কি, আইডিয়াল গ্যাসের কোশ্চেনটা তুমি তাপগতিবিদ্যার মধ্যে ঢুকাই দিয়েছে, ঠিক আছে? একই কনসেপ্ট, সেটা আমি আর আলাদা করে আদর্শ গ্যাসে নেইনি। ওকে, আচ্ছা আচ্ছা নেক্সট, ওকে। তাহলে তুমি যদি রিটেনের ট্রেন্ডটা যদি খেয়াল করো, তাহলে রিটেনে ভেক্টর থেকে দিছে, ওয়ার্ড থেকে কঠিন কোশ্চেন দিছে, ভালো কোশ্চেন, সি থেকে ইজি দিছে, আধুনিক থেকে হার্ড দিছে। তার মানে ভাই রিটেনে যেহেতু 14টা চ্যাপ্টার, যে কোনো জায়গা থেকে দিয়ে দিতে পারে, বাট আমি তোমাকে একটা গ্যারান্টি দিতে পারি, ভেক্টর থেকে দিবেই মাস্ট। ওকে, তাহলে আমরা এখান থেকে কিছু জিনিস আমরা শিওর হইলাম, সবার আগে ভেক্টর থেকে দিবেই, এখান থেকে একটা বা দুইটা দিবেই পর্যাবৃত্ত গতি, আরও একজন আছে আমার তাপগতিবিদ্যা, বা তোমরা যেটা বললা আদর্শ গ্যাস, আদর্শ গ্যাসের কোশ্চেনগুলো তাপগতিবিদ্যা দিয়েই করা যায়, ঠিক আছে? আমি এটাকে আলাদা চিন্তা করি না। বা তাপগতিবিদ্যা, এই দুটো তোমার খুবই ইম্পর্টেন্ট। এইবার আসেন এর আগের ইয়ারের কোশ্চেন আমরা একটু যাই, ঠিক আছে? এর আগের ইয়ারের কোশ্চেন, ভাই জিএসটি নিয়ে কথা বলুন, 1% পাবলিক হেলথ 24টা বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, জিএসটি নিয়ে আমি কথা বলছিলাম তো, বললাম 26 তারিখে থাকবো, আজকে রাতে ভাইয়াদের সাথে মিটিং আছে। মিটিংয়ের টাইম আই গেস, টাইম তো বলতে পারবো না, কনফিডেন্সিয়াল ব্যাপার স্যাপার, বাট আজকে রাতে ভাইয়াদের সাথে মিটিং আছে, ভাইয়াদের সাথে মিটিংয়ে বসা হবে, মিটিংয়ে বসে আর ডিসকাশন করা হবে। আমি তোমাকে রাতে ভিডিওতে জানাই দিব যে
যে ভাইয়াদের সাথে ডিসকাশন করে কি কি সামারি পয়েন্ট আসছে জানাই দেবো, ঠিক আছে, চিন্তা করেন না। হ্যাঁ, আমি আছি। ওকে, এবার 23-24-এর অ্যানালাইসিসের পরে আসলে আমরা একটু 22-23-এর অ্যানালাইসিসে যাই। এবার আপনি যদি 22-23-এর অ্যানালাইসিস যদি যান, ঠিক আছে, এটা খুবই অফ দ্য ট্রেন্ড চলে গেছে। কেন অফ দ্য ট্রেন্ড চলে গেছে এখনই বুঝবা। তাপগতিবিদ্যা থেকে দুইটা কোশ্চেন আসছে, দুইটাই দিছে মিডিয়াম টাইপের কোশ্চেন। আধুনিক থেকে একটা দিছে ইজি, দুইটাই দিছে ইজি। আধুনিক থেকে দুইটাই তোমার ইজি কোশ্চেন দিছে, মানে একদম ফর্মুলা বেস কোশ্চেন, দেখি আর কি পারা গেছে। মহাকর্ষ থেকে একটা কোশ্চেন আসছে, সেটা দিছে তোমার মিডিয়াম। কাজ শক্তি ক্ষমতা থেকে তোমাকে একটা দিছে, ওইটা দিছে তোমার হার্ট। স্থির থেকে একটা দিছে মিডিয়াম, একটা দিছে ইজি। আচ্ছা, তারপর তোমার হলো ভেক্টর নেই। আচ্ছা, সো ভেক্টর থেকে একটা কোশ্চেন আসছে, আবারও ইজি আসছে। পিরিয়ডিক থেকে এবার একটা দিছে, পর্যায় থেকে একটা দিছে, ওই একটা দিছে হলো তোমার মিডিয়াম। আচ্ছা, নেক্সট যাই। স্থির থেকে স্ট্রাকচারাল, সরি, এটাকে কি লেখা যায় বলো তো? স্ট্রাকচারাল প্রপার্টিস, মানে তোমার হলো পদার্থের গাঠনিক ধর্ম। পদার্থের গাঠনিক ধর্ম তোমাকে একটা দিছে, ইজি দিছে। ভৌত থেকে দিছে একটা, ইজি দিছে। আচ্ছা, সেমিকন্ডাক্টর থেকে দিছে ওই আবারও সেম ট্রেন্ড, সেমিকন্ডাক্টর থেকে একটা দিছে ইজি। কারেন্ট থেকে একটা দিছে মিডিয়াম, জাস্ট ফর্মুলা বসাইতে হইতো, ম্যাথ করতে হইতো। নিউটনিয়াম থেকে একটা দিছে মিডিয়াম। এই হলো তোমার ওভারঅল কথা। তুমি যদি এখন যদি ভালো মতো খেয়াল করো, যে বলো তো কারা কারা বাদ পড়ছে এখানে, যদি ভালো করে খেয়াল করেন কারা এখানে বাদ পড়ছে। টাইম বললেন না, জীবনে টাইম ঠিক রাখেন না। কি টাইম বলিনি তো আমি? ভাই মিটিং কখন শেষ হয়ে আমি কেমনে জানবো? মিটিং 2টাও শেষ হতে পারে, 3টাও শেষ হতে পারে, 4টাও শেষ হতে পারে। যেমন তোমাদের 24-এ আগের বার যখন মিটিং এ বসছিলাম, মনে আছে আমার, এখনো মনে আছে। আমি ছিলাম, কাব্য ভাই ছিল, ইয়ার ভাই ছিল, আর রাজীব ভাই ছিল, চারজনই ছিলাম। আরো একটা ভাই ছিল, সরি ভাই আমার নাম মনে নেই। 4জন ছিলাম, আমি, কাব্য ভাই, ইয়ার ভাই আর রাজীব ভাই, ঠিক আছে। 4জন মিলে ভোর 5টা পর্যন্ত বন্যার সময় মিটিং করছি। মিটিং করে তাও কনক্লুশনে আসতে পারিনি, ঠিক আছে, যে কিভাবে, যখন আর কি আমাদের আপা দেশে ছিল, তাও কোনো কনক্লুশন আসতে পারিনি যে বন্যার জন্য এক্সাম পিছাতে পারবো কি পারবো না, ঠিক আছে। যাই হোক, ওকে। ভাই আমাকে হুমকি দিচ্ছে, তুমি হুমকি দিয়ে দাও। এখন তুমি যদি এখানে তুমি যদি অ্যানালিসিস করো যে ভাই কোথা থেকে আসছে, দেখো ভেক্টর থেকে একটা দিছেই, নিউটনিয়ান থেকে একটা দিছেই। আচ্ছা, কাজ শক্তি ক্ষমতা থেকে দিছে, হ্যাঁ দিছে। মহাকর্ষ থেকে দেখো দিছে, গাঠনিক ধর্ম থেকেও দিছে, পর্যাবৃত্ত গতি থেকেও দিছে। দেখো আবারও আদর্শ গ্যাস বাদ গেছে, ঠিক আছে। আচ্ছা, আদর্শ গ্যাসের একটা কোশ্চেন, এবার আদর্শ দেয়নি, একদম শিওর, ঠিক আছে, দেয়নি। তাপগতিবিদ্যা থেকে দুইটা দিছে, আদর্শ গ্যাস বাদ, ঠিক আছে। তাপগতিবিদ্যা থেকে, তার মানে মানে আদর্শ গ্যাস থেকে দেয় না, মানে খুবই রেয়ার দেয়। তাপগতিবিদ্যা থেকে দিছে দুইটা। স্থির তড়িৎ থেকে দিছে, স্থির তড়িৎ, কই জানি স্থির তড়িৎ, হ্যাঁ স্থির তড়িৎ থেকে দুইটা কোশ্চেন দিছে বাবা, এই দেখো স্থির তড়িৎ থেকে দুইটা কোশ্চেন দিছে এবারে। আচ্ছা, কারেন্ট থেকে আবারও একটা দেখছো, চলতড়িৎ থেকে একটাই কোশ্চেন দেয়, তাই ভালো আপনারা অ্যানালিসিস ভালো করে দেখেন। ভৌত আলোক বিজ্ঞান থেকে আবারও একটা, আগেও দিছে একটা, এখনো দিছে একটা। আচ্ছা, নেক্সট যদি যান, দেখুন আবারও সেম, সেমি কন্ডাক্টর থেকে তোমার দিছে একটা। তারপর তোমার হলো মডার্ন ফিজিক্স, এই যে আধুনিক থেকে দিছে তোমার হলো দুইটা। দেখো আধুনিক থেকে দিছে কয়টা? দুইটা দিছে আধুনিক থেকে, দুইটা। সেমিকন্ডাক্টর থেকে দিছে তোমার হলো একটা। আর নিউক্লিয়ার থেকে এইবার দেয় নাই, ঠিক আছে, এটা হলো নিউটনিয়ান থেকে দিছে, নিউক্লিয়ার থেকে দেয় নাই। তাহলে বাদ গেল কে কে? বাদ গেল হলো আমার নিউক্লিয়ারের চ্যাপ্টারটা, আর বাদ গেছে কি আমার আদর্শ গ্যাস। তার মানে 22-23-এও যেটা আমার বারে আসছে, সেখানে তোমার দুইটা চ্যাপ্টার বাদ দিছে। দুইজন করে দিছে কে? তাপে দিছে দুইটা করে, আধুনিকে দিছে দুইটা করে, স্থিরে দিছে দুইটা করে, মানে কি 3টা চ্যাপ্টার থেকে তোমার দুইটা 6টা কোশ্চেন দিছে। তার মানে এই চ্যাপ্টারগুলো আপনি ভুলে ক্রমেও বাদ দিয়ে যেতে পারবেন না, একটা বা দুইটা আপনি পেয়ে যাবেন এখান থেকে, ঠিক আছে। ভাই বেশি কথা বলতে বারণ করে দিয়েন ছোট ছোট পোলাপানকে, কি থ্রেড ভাই ভাই। আচ্ছা, ওকে, সো এটার যদি আপনি রিটেনের যদি আপনি অ্যানালাইসিসটা দেখেন, ঠিক আছে, রিটেন অ্যানালাইসিসটা যদি আমি ভালো করে খেয়াল করি, রিটেন অ্যানালাইসিসে দেখা গেছে যে আমার
আচ্ছা এটা কত আমার 22-23, ঠিক আছে 22-23 রিটেনে। আচ্ছা 22-23 রিটেনে আমি দুইটা জাস্ট লিখছি, একটা আসছে তোমার পিরিয়ডিক থেকে আসছে একটা, আর ভেক্টর থেকে আবারও আসছে একটা, আর বাকি দুইটা কোশ্চেন আমার খেয়াল নাই তাই আমি এখানে লিখতেছি না, বাকি দুইটা এরকমই দিছে। তার মানে দেখো ভেক্টর থেকে আবারও রিটেনে কোশ্চেন আসছে, পরপর 2 বছর ভেক্টর থেকে রিটেনে কোশ্চেন দিছেই, ঠিক আছে মাস্ট। তার মানে আপনার রিটেনে আপনার বারেও রিটেন থেকে ভেক্টরে কোশ্চেন আসবে। আমরা আর 1 বছরের অ্যানালাইসিস দেখবো তাহলে মোটামুটি, তারপর আমরা ফাইনাল প্রেডিকশনে যাব যে কোথা থেকে কোশ্চেন দিবে আর কোথা থেকে কোশ্চেন দিবে না, ঠিক আছে। আসেন ফাইনাল প্রেডিকশনে যাওয়া যাক। এখন দেখো ফাইনাল প্রেডিকশন কি, আমার ফাইনাল প্রেডিকশন আমার একজনই আছে 21-22। দেখো 21-22 এর কোশ্চেনটা খেয়াল করো। কারেন্ট ইলেকট্রিসিটি থেকে দিছে 2টা কোশ্চেন দিছে মিডিয়াম, ভৌতকে দিয়ে ওয়েভ অপটিক্স দিলাম, ঠিক আছে ইংলিশ নাম লিখতেছি, লিখতে ইজি হয়। এখান থেকে একটা দিছে ইজি, সেমিকন্ডাক্টর থেকে একটা দিছে মিডিয়াম। আচ্ছা মাই গড, মাই গড, মডার্ন ফিজিক্স থেকে কয়টা কোশ্চেন দিছে গেস করো তো? 3টা কোশ্চেন দিছে, আধুনিক পদার্থবিজ্ঞান থেকে 3টা কোশ্চেন দিছে, একটা দিছে হার্ড, 2টা দিছে মিডিয়াম। ভাই রে ভাই, একটা চ্যাপ্টার থেকে 3টা কোশ্চেন, ড্যাম, ঠিক আছে। আচ্ছা ওকে, তারপর কি আমার স্ট্রাকচারাল প্রপার্টিজ থেকে দিছে কয়টা? একটা দিছে হার্ড দিছিল কোশ্চেনটা। হার্ড কেন দিছে, মানে এটা বেসিক্যালি তোমার তরলের পার্ট থেকে কোশ্চেন ছিল তাই আমি হার্ড বলছি, মানে আমার কি পদার্থ কঠিন থেকে ছিল না। আচ্ছা নেক্সটে যাই, সেটা কি আপনার পর্যায়বৃত্ত গতি, পিরিয়ডিক মোশন, মুচ পিরিয়ডিক মোশন। এখানে আপনার একটা হার্ড দিছে একটা মিডিয়াম দিছে। আচ্ছা নেক্সটে যাই, কাজ, একটা হার্ড দিছে একটা মিডিয়াম দিছে। ওকে নেক্সটে যাই, ভেক্টর একটা দিছে ইজি, আর থার্মো বা থার্মো থেকে আবারও 2টা দিছে, একটা মিডিয়াম দিছে একটা ইজি দিছে। তাহলে এখানে দেখো তো 2টা দিছে কোথায়, এইবার দেখো এখানে 2টা দিছে তোমার চলতরিৎ থেকে দিছে 2টা, মডার্ন ফিজিক্স থেকে দিছে 2টা, তাপগতিবিদ্যা থেকে আবারও 2টা। আপনি যদি খেয়াল করেন তাপগতিবিদ্যা থেকে 2বার পর পর 3 বছর আসছে, 2টা আসছে 2টা আসছে আর আবারও তোমার ওই 2টা আসছে। তার মানে তাপগতিবিদ্যা থেকে আপনার বারেও কোশ্চেন কয়টা আসবে বলতো? 2টাই আসবে, লিখে দিতে পারেন 2টাই কোশ্চেন আসবে। এই তাপগতিবিদ্যার লেকচার ইউটিউবে আপলোড দেওয়া আছে, সবাই কাইন্ডলি দেখে আসেন, নাহলে 2 মার্ক তো খাবেনি, ঠিক আছে একদম গন। রিটেনে দেওয়ার পসিবিলিটিস নাই বললেই চলে, দিয়ে দিতে পারে, বলা যায় না, কারণ আমার কেন জানি মনে হচ্ছে যে তাপগতিবিদ্যা এবার হঠাৎ করে কিছু একটা কারিশমা দেখাই দিতে পারে। সো দয়া করে দেখে আসেন। ওকে আসেন এবার আমরা রিটেনের অ্যানালাইসিসে যাই। রিটেনের অ্যানালাইসিস তুমি যদি খেয়াল করো, তোমার পর্যাবৃত্ত গতি থেকে দিছে একটা, এটা মিডিয়াম কোশ্চেন ছিল, আদর্শ গ্যাস থেকে দিছে একটা, এটা হার্ড ছিল, তাপ থেকে দিছে একটা, এটা মিডিয়াম ছিল, আধুনিক থেকে দিছে একটা, এটা হার্ড ছিল, ঠিক আছে। হার্ড কেন ছিল? ওই সেম রুট ওভারের একটা ফর্মুলার মধ্যে এখানেও আসছে। দেখো এখানে তোমার ভেক্টরটা এখানে বাদ গেছে, দেখো আদর্শ গ্যাস থেকে কিন্তু কোশ্চেন দিছে, ফাইনালি দিছে, ঠিক আছে আদর্শ গ্যাস থেকে ফাইনালি কোশ্চেন দিছে, আর দেখো তোমার তাপ থেকে কোশ্চেন দিয়ে দিছে, পর্যাবৃত্ত গতি থেকে কোশ্চেন দিয়ে দিছে। তো আপনি যদি আগে খেয়াল করেন, যদি আমি খালি রিটেনটা খেয়াল করি, এই যে এখানে পি দিয়ে কি ছিল, পিরিয়ডিক মোশন মানে কি পর্যাবৃত্ত গতি, তোমার রিটেনে পর্যাবৃত্ত থেকে গতি কোশ্চেন করছে, এখানেও পর্যাবৃত্ত থেকে গতি কোশ্চেন করছে। 23-24-এ দেখো 23-24-এ না, 23-24-এ আর পর্যাবৃত্ত গতি থেকে কোশ্চেন করে নাই, তার মানে কি ওখানে 2বার করছে, এখানে পর্যাবৃত্ত গতি কোশ্চেন নেই, তার মানে আপনার বলে পর্যাবৃত্ত গতি দিবে না, পরপর 2বার আর কি রিপিট করছে, ঠিক আছে। সো 10 বলে যে আপনার বারে পর্যাবৃত্ত গতি থেকে আপনি রিটেন পাবেন না। আচ্ছা সো মোটামুটি কিছু কিছু অ্যানালাইসিস তোমরা দেখলা যে ভাই এটা ইম্পর্টেন্ট এটা কম ইম্পর্টেন্ট, মোটামুটি সব বোঝা গেছে। ওকে সো এবার আমি আসি ফাইনাল অ্যানালাইসিসে, যেটা আপনাদের পরীক্ষাতে লাগবে, সেটা হলো 2024-25-এ কোশ্চেন কেমন আসবে। এবার এইটা নিয়ে আসেন আমরা প্রেডিকশন করি, করা যায় প্রেডিকশন, আসেন প্রেডিকশন করা যাক। সো প্রথম কথা, আমি যে চ্যাপ্টারগুলো বলবো এটা আপনি বাদ দিয়ে যদি যান তাহলে আপনি পরীক্ষা দিতে যান না, ঠিক আছে সময় নষ্ট করতে যাচ্ছেন, ঠিক আছে বাসায় বসে থাকেন ভালো হবে। আচ্ছা তো সবার আগে আমার যেটা পড়ায় লাগবেই ভেক্টর, বাদ দিতে পারবেন না,
তাপগতিবিদ্যা বাদ দিতে পারবেন না, কাজ বাদ দিতে পারবেন না, পর্যাবৃত্ত গতি তো ভুলে যান, বাদ দেওয়া যাবে না, ঠিক আছে, পর্যাবৃত্ত গতি বাদ দিতে পারবেন না, স্থির তড়িৎ বাদ দেওয়া যাবে না, চলো বাদ দেওয়া যাবে না, আধুনিক বাদ দেওয়া যাবে না, আর সেমিকন্ডাক্টর বাদ দেওয়া যাবে না। এই কয়টা বাদ দেওয়া যাবে না, ঠিক আছে। এই কয়টা হলো এস টায়ারের মধ্যে আছে, ঠিক আছে। এস টায়ার, এস টায়ার মানে কি একদম হাই ক্লাস। কয়টা চ্যাপ্টার হলো? 1 2 3 4 5 6 7 8টা। 14টার মধ্যে আমি আপনাকে 8টা চ্যাপ্টার বলছি। 8টা চ্যাপ্টার থেকে আপনি এমসিকিউ একটা তো পাবেনই, একটা পাবেনই, দুইটাও পাবেন, ঠিক আছে, দুইটাও আপনি পাবেন। এবং যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে আপনি 8টার মধ্যে থেকেই 4টা রিটেন পেয়ে যাবেন। আমি আবারও বলি, এখান থেকে প্রতিটা থেকে আপনার একটা তো পাবেনই, দুইটাও পাইতে পারেন, ঠিক আছে। যেমন দুইটা কে দিতে পারে, তাপ গতিবিদ্যা দুইটা দিতে পারে, পর্যাবৃত্ত দুইটা দিতে পারে, চলতরিৎ দুইটা দিতে পারে, আধুনিক দুইটা দিতে পারে। আমি দেখাই দিই কারা কারা দুইটা দিতে পারে। পর্যাবৃত্ত দুইটা দিতে পারে, তাপ দুইটা দিতে পারে, চলতরিৎ দুইটা দিতে পারে, আধুনিক দুইটা দিতে পারে। দিলে দিতে পারে, 1 2 1 2 রেশিওতে থাকবে। আর রিটেনও আপনার এরই মধ্যে থাকবে, ঠিক আছে। রিটেন এই 8টার বাইরে যাবে না, রিটেন এর বাইরে যাবে না, এর বাইরে যাবে না, ঠিক আছে। রিটেন এর বাইরে যাবে না। এখন কথা হলো ভাই বাকি চ্যাপ্টারগুলো কি করব? বাকি যে 6টা চ্যাপ্টার আছে, বাকি 6টা চ্যাপ্টার আপনি অ্যাটলিস্ট বেসিক পড়ে যাবেন। বেসিক বলতে আমি লেকচারে যে 14টা চ্যাপ্টার ফ্রিতে আপলোড দেবো ওখান থেকে তো সব আসবেই, এটা তুমি আগেই বলে রাখছি। বাট বাকি 6টা চ্যাপ্টার আমার কাছ থেকে না পারলেও অ্যাটলিস্ট ফর্মুলা পড়ে যান, ঠিক আছে। ফর্মুলা দেখে যান, ওইটার একটা ম্যাথ পড়ে যান, দ্যাটস ইট। কোনো ডেপথের কিচ্ছু পড়া লাগবে না, কোনো ডেরাইভেশন কিছু পড়া লাগবে না, ঠিক আছে। খালি ফর্মুলা পড়ে যান, তাহলেই হবে। আর এই বাকি 8টা চ্যাপ্টার ভালো মতো পড়েন, তাহলে আপনার লিস্টে যাতে এই 8টা চ্যাপ্টারই সবার আগে টপ প্রায়োরিটি থাকবে, ঠিক আছে। আপনি আপনার রুটিনে এই 8টা চ্যাপ্টারকেই সবার আগে রাখবেন, ঠিক আছে। আপনার রুটিনে এই কয়টাকে আপনি সবার আগে রাখবেন। ভাই শুধু আমার ফিজিক্সের প্রবলেম কি করব? যদি টাকা থাকে তাহলে কোর্সে ভর্তি হয়ে এক্সাম দিবা, ক্লাস করবা। যদি টাকার সমস্যা থাকে তাহলে ইউটিউবে যাবা, প্লেলিস্টে প্রতিদিন একটা করে লেকচার আপলোড হয়, ওইটা ভালো মতো ক্লাস করবা, আর বাসায় বসে একটা নিজে মডেল টেস্ট দিবা, তাহলে ঠিক হয়ে যাবে। ভাই কি আপনার কাজ নেই, কত শিক্ষার্থীদের সময় নষ্ট করেন? কি আলামিন মায়ের খাবি রে মায়ের। ভেক্টর করে বুয়েট সিএসসি হবে? হ্যাঁ হবে, স্বপ্নে, কেন হবে না, সবই সম্ভব, ঠিক আছে। তাহলে বোঝা গেছে এই 8টা পড়া লাগবে। এখন রিটেনের জন্য আমি তোমাকে বলি ভাই রিটেন কি করবো, রিটেন কি করবো? ফিজিক্সের রিটেন আমি তোমাকে বলি, ফিজিক্সের রিটেনে বেসিক যে ইম্পর্টেন্ট ফর্মুলা তার প্রমাণ দেখা লাগবে, ঠিক আছে। কি দেখা লাগবে? প্রুফ দেখা লাগবে, ঠিক আছে। যারা তোকে যদি বলি আদর্শ গ্যাস থেকে একটা প্রুফ দিছে, পর্যাবৃত্ত গতির একটা প্রুফ দিছে, ঠিক আছে, মানে কি প্রুফ বারবার দিতেই থাকে। তোমাদের বারেও একটা প্রুফের কোশ্চেন থাকবেই, চারটার মধ্যে একটা প্রুফ থাকবেই, একটা প্রুফ থাকবেই। সো এক স্লাইডে আপনার পুরোটার সাজেশন দেওয়া আছে। যদি কেউ বলে যে ভাই টপিক বলে দেন, কি কি টপিক আসবে, টপিক বলে দেওয়া যাবে। দেখো ভেক্টর থেকে তুমি যদি কিছু পড়তে চাও তাহলে সেটা হলো তোমার কি কি পড়তে হবে? যোগ পড়বা, তারপর তোমার হলো ডট ক্রস পড়বা, ডট ক্রস পড়বা, আর হলো ভেক্টর ক্যালকুলাস পড়বা, ভেক্টর ক্যালকুলাস। কি কি বললাম? যোগ, ডট ক্রস, ভেক্টর ক্যালকুলাস। নদী নৌকা দিবে না, আপেক্ষিক বেগও দিবে না, ঠিক আছে, পয়লা যাওয়ার দরকার নেই। ঢাবির কথা বলতেছি খালি, দিবে না, বলছি দিবে না মানে দিবে না, ঠিক আছে, সোজা হিসাব। ওকে আচ্ছা, তাপ থেকে বলে দিই, প্রথম সূত্র পড়ে যাওয়া, মানে কি সবগুলা প্রক্রিয়া পড়ে যাওয়া, কার্নো ইঞ্জিন পড়ে যাওয়া, আর হলো মোলার আপেক্ষিক তাপ সি পড়ে যাওয়া। ভাই কাজ থেকে কি পড়ে যাব? কাজ থেকে তুমি হলো কাজ শক্তি ক্ষমতা উপপাদ্য পড়ে যাওয়া, কাজ শক্তি ক্ষমতা উপপাদ্য পড়ে যাওয়া, আর স্প্রিং পড়ে যাওয়া। পর্যাবৃত্ত গতি থেকে ভাই কি করব? ভির ফর্মুলা পড়বা, এর ফর্মুলা পড়বা, ইউর ফর্মুলা পড়বা, গতিশক্তির ফর্মুলা পড়বা, আর হলো টাইম পিরিয়ডের ফর্মুলা পড়বা, 2π√L/g আর 2π√M/k, এই কটা পড়ে যাবা। আচ্ছা, স্থির তড়িৎ থেকে কি পড়ে যাবো ভাইয়া? ক্যাপাসিটর তো অবশ্যই, ঠিক আছে, ক্যাপাসিটর পড়ে যাবা, এটা বাদ দিয়ে যাওয়া মানে হারাম, ঠিক আছে। ক্যাপাসিটর পড়ে যাবা, তারপরে তোমার হলো কুলম্বের ল পড়ে যাবা, মানে কুলম্ব ফোর্স, ঠিক আছে, এফ পড়ে যাবা, ই এর ফর্মুলা আর ভি এর ফর্মুলা পড়ে যাও, এর বাইরে দিবে না। চলতরিতে আমি যদি তোমাকে বলি সার্কিট সলভ করে যাও, ঠিক আছে, সার্কিট সলভ করে যাও, হুইস্টন ব্রিজ পড়ে যাও, সার্কিট সলভ, হুইস্টন ব্রিজ,
এই তো, এর বাইরে দেওয়ার চান্সেস নাই। আধুনিক পদার্থবিজ্ঞানে যদি আমি বলি তাহলে ফটো ইলেকট্রিক ইফেক্ট পড়ে যাও, ফটো ইলেকট্রিক ইফেক্ট পড়ে যাও, এল টি এম এগুলোর যে ফর্মুলা আছে ফর্মুলাগুলো পড়ে যায়, ঠিক আছে। এই তো। আচ্ছা, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান ভাই পড়বো কিনা, আমি বলতেছি না দিতে পারে না, দিতে পারে, একটা দিতে পারে, একটার বেশি দিবে না, রিটেন কোশ্চেনই আসে, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান থেকে দিবে না। ঠিক। আচ্ছা, সেমিকন্ডাক্টরে যদি আমি আসি তাহলে সেমিকন্ডাক্টর থেকে তুমি হলো কি কি পড়ে যাবা, তোমার যতগুলা গেট আছে গেট পড়ে যাবা, তারপর তোমার হলো ট্রান্সফরমেশনগুলো, নাম্বার ট্রান্সফরমেশন এগুলো পড়ে যাবা, মানে নাম্বারস। আর তোমার হলো আরেকটা পড়তে পারো, সেটা তোমার হলো ট্রানজিস্টর আর ডায়োড, এইটি, দ্যাটস ইট। ট্রানজিস্টর আর ডায়োড, এই হলো মোটামুটি সাজেশন। তো এই তো পুরো বোর্ডে যা লেখা আছে এখান থেকে আপনি 90% কমন পেয়ে যাবেন, ঠিক আছে, 90% কমন পেয়ে যাবেন। আপনাদের সামনে আমি বানাইছি, ঠিক আছে, কোনো কিছু আগে থেকে লিখে নিয়ে আসি নাই, সব দেখে কয়েকটা কোশ্চেন প্র্যাকটিস করায়, মোটামুটি একটা ফিল দেওয়ায় যে আসলে ঢাবির ফিজিক্সে কি পরিমাণ সময় লাগে, রিটেনে কেমন টাইম লাগে, এমসিকিউতে কি অ্যাপ্রোচ থাকা লাগে, কয়েকটা কোশ্চেন করায় বুঝাই দিছি, তারপরে মোটামুটি পুরো ফ্লো চার্ট দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এই তো। আপনারা চাইলে একটা ছবি তুলে রাখতে পারেন, ঠিক আছে, আমি একটা কাজ করে ছবি তুলে রাখি, আমি দেখি কোশ্চেন আসার পরে এটা মিলে নাকি। আসেন কোশ্চেন ছবি তুলে রাখি। আচ্ছা, তো দেখা যাক কতটুকু আমরা প্রেডিক্ট করতে পারলাম, এটা তো পরীক্ষার পরেই বোঝা যাবে।